গত রবিবার দুপুরে রুশ ভূখণ্ডের কয়েক হাজার কিলোমিটার অভ্যন্তরে ঢুকে একের পর এক বিমান ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত ড্রোন হামলা চালায় ইউক্রেনের ড্রোন। মাকড়সার জালের মতন আক্রমণের ছক কষেছিল ইউক্রেনীয় সেনা। অভিযানের নামও সেই মতোই রেখেছিলেন ভ্লাদিমির জেলেনস্কি, মাকড়সার জাল। ১১৭টি ড্রোন তছনছ করে দেয় রাশিয়ার ৫টি বিমান ঘাঁটি। ইরকুৎস্কের বেলায়া বিমান ঘাঁটিতে, যা সীমান্ত থেকে ৪,৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও ইউক্রেন ড্রোন হামলা চালায় রাশিয়ার উত্তর পশ্চিম প্রান্তে সুমেরু বৃত্তের কাছে অবস্থিত মুরমানস্কের ওলেনিয়া বিমান ঘাঁটিতে, ইউক্রেন থেকে যা দূরত্ব প্রায় ২,০০০ কিলোমিটার। তালিকায় রয়েছে মস্কের অদূরে অবস্থিত ইভানোভা এবং রিয়াজানের দিয়াগিলোভ বিমান ঘাঁটি, ইউক্রেন থেকে দূরত্ব যথাক্রমে ৮০০ ও ৫২০ কিলোমিটার। শুধু তাই নয়, রাশিয়ার পূর্ব প্রান্তের এক বিমান ঘাঁটিতেও হামলা চালায় ইউক্রেন। ক্যাপেলা স্পেস এই স্যাটেলাইট কোম্পানিটি ইউক্রেন হামলার পরের ধ্বংসের ছবি রয়টার্সের সঙ্গে ভাগ করে নিয়েছে। বেলায়া বিমান ঘাঁটির একটি ছবিতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বিমানের ধ্বংসাবশেষ। দাবি করা হয়েছে ওই ছবি তোলা হয় রবিবার ইউক্রেন হামলার ঠিক পরেই। ওই বিমান ঘাঁটিতে রাখা ছিল রাশিয়ার বোমারু বিমান দুটি TU-95 এবং TU-22। সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই বিমানগুলি যুদ্ধে ব্যবহার করা হয়। ইউক্রেন ড্রোন ওই বিমানগুলিকে গুড়িয়ে দিয়েছে বলেই দাবি করা হয়েছে উপগ্রহ চিত্রে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের বিশ্লেষক ব্র্যাডি আফ্রিকো এই দুই বোমারু বিমান ধ্বংসের ব্যাপারে সহমত পোষণ করছেন। তবে তিনি এও মনে করেন ক্ষতির পরিমাণ সঠিকভাবে মূল্যায়ন করার জন্য আরও কিছু ছবির প্রয়োজন। যদিও এটা স্পষ্ট যে ওই বিমান ঘাঁটিতে সফল আক্রমণ চালানো হয়েছিল। ইভানোভা বিমান ঘাঁটির উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে। এই বিমান ঘাঁটিতে রাখা ছিল রাশিয়ার উন্নত A-50 AWACS। এই বিমান সাধারণত সেনাবাহিনীকে শত্রু বিমান সম্পর্কে আগাম তথ্য দেয়। যে কোনো সামরিক বাহিনীর কাছে এই বিমানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গত ৩ বছর ধরে ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধে রাশিয়া বেশ কয়েকটি এই ধরনের বিমান হারিয়েছে। অবশিষ্ট কয়েকটির মধ্যে রবিবার ইভানোভ বিমান ঘাঁটির A-50 AWACS বিমান ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলেই দাবি। ইউক্রেনের মতে এই ক্ষতি রাশিয়ার বিমান বাহিনীর কাছে অত্যন্ত চিন্তার কারণ। উপগ্রহ চিত্রে রিয়াজানের দিয়াগিলোভ বিমান ঘাঁটি ধ্বংসপ্রাপ্ত বেশ কয়েকটি যুদ্ধ ট্যাঙ্কার দেখা যাচ্ছে। এছাড়া রাশিয়ার পূর্ব প্রান্তের ইউক্রাইনকার বিমান ঘাঁটিতে থাকা TU-95 ধ্বংস হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জেলেনস্কি জানিয়েছেন ১ বছর ৬ মাস আগে এই হামলায় অনুমোদন দিয়েছিলেন তিনি। তারপর থেকে ১.৫ বছর প্রস্তুতি চলেছে। এতদিনে তা বাস্তবায়িত হয়েছে। রাশিয়ার বিমানবহরে বড়সড় হামলার পরেও তাদের বিমান বাহিনীর আক্রমণের তেজ কমেনি। তবে রবিবারের হামলার পরে মনোবল ভেঙেছে ইউক্রেনের। মঙ্গলবার তারা আবার ক্রাইমিয়া এবং রাশিয়ার সংযোগকারী সেতুতে আঘাত হানে। হাই নিউজ নেটওয়ার্ক।